গাজীপুরে শ্রীপুরে সড়কে ডাকাতির সময় নিহত হয়েছে সিএনজি চালক সহ ২ জন। রাতের গভীরে সাতখামাইর বর্মি আঞ্চলিক সড়কে ঘটে যায় ভয়াবহ এই ঘটনা। স্থানীয়রা জানায়, ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে ৪ সদস্যের একটি ডাকাত চক্র। নিহতদের একজন মোহাম্মদ আরিফ হোসেন, তিনি ডাকাত দলের সদস্য ছিল বলে জানিয়েছে পুলিশ। অন্য একজন সিএনজি চালক আবুল কালাম। সাতকামাই খেপ লয়ে গেছিল, যাওয়ার সময় আপনার ডাকাতরা ধরে কোবাইয়া ফালাইতে গেছে। পরে আমরা ফোন দিচ্ছি, পরে আমরা গিয়ে আনছি, তারপরে ময়মনসিংহ লয়ে গেছি, ময়মনসিংহ মেডিকেল আপনার লয়ে গেছি, রাহে নাই কইছে টাকা নিবার লেগা। পরে টাকা আনার সময় রাস্তাত মারা গেছে। ভুক্তভোগীদের চিৎকার শুনে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরে ধাওয়া করে ৪ জন ডাকাতকে আটক করা হয়। এ সময় গাড়ির ধাক্কায় পড়ে গুরুতর আহত হয় ডাকাত সদস্য আরিফ এবং সিএনজি চালক কামাল। শ্রীপুর থানার ওসি জানান, রাত অনুমান 1:30 ঘটিকার সময় সাতখামার বাজার হতে হাফ কিলোমিটার উত্তরে একটি বন বিভাগের নির্জন জায়গা কয়েকটি গাড়ি গেলে একটি ডাকাত দল ওই গাড়িগুলি অ্যাটাক করে। পরবর্তীতে গাড়িগুলির দিক দিয়ে ছুটাছুটি করিলে একটি গাড়ির আঘাতে একজন ডাকাত, যার নাম আরিফ, সে গাড়ির ধাক্কায় মাটিতে লুটে পড়ে এবং অন্য ডাকাতরা ওই সিএনজির চালক আবুল কালাম তার মাথায় কূপ দেয়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে শ্রীপুর জেনারেল হাসপাতাল, তারপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ওইখান থেকে ভিকটিম আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করে। প্রতিমধ্যে তিনি 7:40 ঘটিকা মৃত্যুবরণ করেন। আর ডাকাত আরিফ সেই শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা 5:40 ঘটিকা সে মৃত্যুবরণ করে। ঘটনাস্থল হইতে এই ডাকাতির ঘটনা 4 জন ডাকাতকে আটক করা হয়েছে এবং ওই ডাকাতের নিকট হইতে ভিকটিমের একটি মোবাইল, রূপার একটি চেন এবং একটি 32 ইঞ্চির ছুরি উদ্ধার করা হয়েছে। রাতের আধারে সংগঠিত এই ডাকাতি ভীতির সঞ্চার করেছে শ্রীপুরের জনমনে। স্থানীয়রা চায় এই ধরনের অপরাধ যেন আর না ঘটে। তন্ময় মাহমুদ, নিউজ ডেস্ক।